সুলতান ডাইন নামটা শুনলে না জানি মাথায় কি জানি একটা আসে। যাই হোক, কিছুদিন আগে একটা খবর হয়েছিল সুলতান ডাইনের নামে। যাই হোক, তবুও তো খেতেই হবে, কারণ সুলতান ডাইনের কাচিটা খুবই ফেমাস। তো এই জন্য হচ্ছে বাসা থেকে রওনা হয়ে নিচ্ছিলাম, আর রাতে হচ্ছে নদীপথ পার হয়ে সুলতান ডাইন খাওয়ার জন্য পুরান ঢাকা চলে যাচ্ছিলাম। এই তো পুরান ঢাকা দেখতে দেখতে, রাতের পুরান ঢাকা দেখতে দেখতেই হচ্ছে সুলতান ডাইনের কাছাকাছি চলে আসছিলাম আমরা। এইখানে তো কাচ্চি খাওয়ার আগে আমার মেয়ে ফাস্টফুডের দোকানে ঢুকে গেল আর কি। তার যেই পছন্দের খাবারগুলো সেইগুলোই হচ্ছে সে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। বাট ওকে বোঝাতে পারছিলাম না যে আমরা একটা জায়গায় যাচ্ছি আর সেখানে হচ্ছে আমরা ভারী খাওয়া দাওয়া করবো, তারপরে তুমি এগুলো খেতে পারো। কিন্তু ওর না, ও তো এই কথা শুনবেই না, ওর যেটা চাই সেটা তো চাই। তো এই তো এখানে তো হচ্ছে আমরা পুরান ঢাকার সাতরোজা ব্রাঞ্চেই হচ্ছে সুলতান ডাইন খাওয়ার জন্য গিয়েছিলাম। এখানে তো আমরা রিক্সা থেকে নেমে ওয়েট করছিলাম কতক্ষণে হচ্ছে আমরা কাচ্চি খাবো, কারণ তার সামনেই আমরা চলে এসেছিলাম আর ভিতরে ঢুকছিলাম না। আপনাদের ভাইয়া একটু জরুরি কাজ করতেছিল, তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে দাঁড়ায় থাকতে হচ্ছিল। তার নাকি খুব ইম্পর্ট্যান্ট একটা কল এসেছিলো, সেটাই হচ্ছে সে কথা বলতেছিল। তো এই তো এরপরে তো হচ্ছে আমরা ফাইনালি সুলতান ডাইনের ভিতরে চলে আসলাম। অ্যান্ড আমার মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি। ও তো আমাকে হচ্ছে ভেঙাইতেছিল একদম অন্যভাবে, মানে খুবই আনন্দ করতেছিল আর আমাকে ভেঙাইতেছিল যে আমার পাপা আমাকে আনে, তোমার পাপা তোমাকে আনে না, আরও নানান কথা বলতেছিল। এই তো এরপরে তো হচ্ছে আমরা বসে পড়েছিলাম, আর বসে তো মেনু কার্ড নিয়ে নিলাম হাতে। মেনু কার্ড নিয়ে তো খাবারের যে আইটেমগুলো ছিল সেগুলোই দেখছিলাম, আর হচ্ছে এখানের যে আইটেমগুলো ছিল সেগুলো দেখতে দেখতে আমার মনে হলো যে আমি যেহেতু সুলতান ডাইন কাচ্চির জন্য ফেমাস, আর আমি যেহেতু কাচ্চি নিয়ত করে গিয়েছি, তো এই জন্য হচ্ছে আমি কাচ্চি অর্ডার দিব। দেন আমার যদি পেট খালি থাকে তাহলে হচ্ছে আমি অন্য কিছু অর্ডার দিব। তো এই তো এখানে তো হচ্ছে কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এই তো এখানে তো আমাদের প্লেট সব দিয়ে গিয়েছিল, পানি টানি। দেন এরপরে তো হচ্ছে আমাদের কাচ্চিটাও চলে এসেছিলো। মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর ছিল, বাট খেতে কীরকম হয়েছিল সেটা তোমাদের সাথে পরে রিভিউটা শেয়ার করছি। আর এই তো এখানে তো স্যালাড এসেছিলো, আর এখানে তো আমার হাজব্যান্ড নিজে আগেই নিয়ে নিচ্ছিল, তারপরে হচ্ছে সে আমাকে বেড়ে দিচ্ছিল। সেটা বলার সাথে সাথে সে হচ্ছে আমাকে আগে বেড়ে দিল। আর তো এখানে তো কাচ্চি দিতেছিল, আর আমার হচ্ছে সুলতান ডাইনের সেই পুরান ঘটনাগুলো মনে পড়তেছিল যে কি ঘটেছিল সুলতান ডাইনে, বা সুলতান ডাইনের নামে কি বদনাম উঠেছিল। যাই হোক, ওইগুলো হচ্ছে মাথায় রাখা যাবে না খাবারের সময়। এটা চিন্তা করে হচ্ছে খাবারের দিকে নজর দেওয়া শুরু করলাম আর খাবার খাওয়ার চিন্তা করলাম। কিন্তু ট্রাস্ট মি গাইস, আমি যতটা আশা করেছিলাম যে এই কাচ্চিটা মজা হবে, তার থেকে হচ্ছে অনেকটা নিম্নমানের হয়েছিল কাচ্চিটা। মানে আমার কাছে অতটা ভালোই লাগেনি। আমাকে যদি কেউ রিভিউ দিতে বলে যে কাচ্চিটাকে তুমি 10-এর মধ্যে কত দিবা, আমি চোখ বুজে একদম 4 দিয়ে ফেলবো, কারণ আমার কাছে একদমই মজা লাগেনি কাচ্চিটা। সুলতান ডাইনের কাচ্চি তো আমি আগে পরে আরও খেয়েছি, বাট হচ্ছে সেই আশাতে আবারও আমার যাওয়া যে মজার জিনিস আবারও খেতে যাব। কিন্তু কি করার, এবারকে আমি পুরোই একদম নিরাশ হয়ে গিয়েছি। এবার এই কাচ্চিটা যে আমার খাওয়া সবচেয়ে বাজে কাচ্চি, কারণ হচ্ছে কাচ্চিটার যে রাইসগুলো ছিল, এই রাইসগুলো কিন্তু দেখতে একদম ঝরঝরা ছিল, বাট হচ্ছে এটা খেতে একদম ফেনা ভাতের মতো ছিল। মানে টেস্টটা আমার কাছে মনে হয়েছে ফেনা ভাতের মতো। তো যাই হোক, তোমরা সেটা আমার খাওয়া দেখেই বুঝতে পারতেছো। একটু আমি মানে নিয়েছিলাম যে পরের বার হচ্ছে নেওয়া দেখে তোমরা বুঝতে পারছো আমার কাছে যে এতটা ভালো লাগেনি। এটা তো হচ্ছে তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে আজকে তো একদমই ভালো হয়নি কাচ্চিটা, আর অন্য সময় তো কাচ্চিগুলো খুবই ভালো গিয়েছিল। আর সেটা শুনে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যেহেতু মনে হয় বাবুজি চেঞ্জ হয়ে গিয়েছে সুলতান ডাইনের। তো যাই হোক, কি করার, যেহেতু নিয়েছি খেতে তো হবেই। যতটুকু পারি ততটুকুই খাবো, আর বাকিটা হচ্ছে পার্সেল করে নিয়ে যাব। বাসায় গিয়ে হচ্ছে না ভালো লাগলে হচ্ছে অন্য কাউকে দিয়ে দিব, টাকাটা কিনে তো আর ফালাইতে পারি না। তো যাই হোক, এখানে তো তোমাদের ভাইয়া খেয়ে নিচ্ছিল, আর আমার মেয়ে তো এখানে মানে জাস্ট মুখেও নিচ্ছিল না। ও এসে যতটা খুশি হয়েছিল, মানে আমি ভেবেছিলাম ও যতটা খাবে তার একাংশ যদি ওই খেত তাহলে হচ্ছে মনটাকে বুঝ দিতে পারতাম যে না, ও হ্যাপি হয়েছে খেয়ে। তো যাই হোক, ও তো একদমই খায়নি, কারণ হচ্ছে ও এমনিতেও
মানে হাবিজাবি খেয়ে পেটটা ভরিয়ে ফেলছিল একদম ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলো খেয়ে। তো এই তো এখানে তো আমি হচ্ছে সালাড খেয়ে নিচ্ছিলাম, অ্যান্ড কাচ্চির যে মাটনটা ছিল, যে মাংসটা ছিল, সেটাও হচ্ছে খুবই শক্ত ছিল। এটাও ছিঁড়া আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল, হাত দিয়ে মানে ছিঁড়তে একটু রাবারি রাবারি ছিল। অন্য সময় ওনাদের কাচ্চির যেই বাটনটা থাকে সেটা হচ্ছে এরকম থাকে না। যাই হোক, খাবারের বদনাম করতে নি, রিজিকের বদনাম করতে নি, তাহলে আল্লাহ নারাজ হয়। তবুও কী করা, যেহেতু তোমাদের পারপাসে আমি ভিডিও করেছি, সো এই জন্য হচ্ছে তোমাদের সাথে আমার কষ্টটা বা ফিলিংসটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে, যতটুকু খাওয়ার সামর্থ্য দিয়েছে, তার জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। একটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবা, অ্যান্ড ফ্রেন্ড হয়ে সবসময় পাশে থাকবা। আর পরবর্তীতে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা, যাতে পরবর্তীতে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিতে আসতে পারি। সেই জন্য হচ্ছে আমরা যেন সুস্থ থাকতে পারি, সেই জন্য আমাদের জন্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবা। আর আমার পক্ষ থেকেও তোমাদের জন্য অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা।